আসসালামু আলাইকুম। আজ রান্না করব আমি ডাল পাট শাক দিয়ে। তো ডাল বসিয়ে দিয়েছি, এখন হলুদ দিয়ে দিলাম। ডালে তো তেমন কিছু দিতে হয় না, খুবই সহজভাবে ডাল রান্না করা যায়। এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি। একই সাথে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিলাম। আজকে রাতের জন্য ডাল বাতি সহজভাবে রান্না করে ফেলব। মুসুর ডালের সাথে খেসারি ডাল দিয়েছি। এখন দিয়ে দিলাম নিজের গাছের ছাদ বাগানের কাঁচামরিচ। আমার এই কাঁচামরিচগুলো এত ঝাল আর এত ঘ্রাণ, না খেলে বুঝতে পারবেন না। আর এইটা দিয়ে ডাল রান্না করলে ডালের স্বাদও বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি যে পাটের শাক। এই শাকগুলোও আমার কৃষক সাহেবের ছাদ বাগান থেকে তাজা তাজা তুলে আনা শাক, অনেক টেস্টি। আর এই শাক দিয়ে ডাল রান্না কার কার জেলায় খায় আমি জানি না, আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি না খেয়ে থাকেন তাহলে একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক স্বাদ। এখন ডালে বাগার দিয়ে দিচ্ছি। এই ডাল বাগারটা আগেও দেওয়া যায়, বাগার দিয়ে বসিয়ে দেওয়া যায়, আবার পরেও বাগার দেওয়া যায়। আমি পরে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গোটা জিরা। এখানে তেজপাতা দেওয়া যায়, কিন্তু আমার ঘরে অনেকেই তেজপাতার ঘ্রাণটা পছন্দ করে না, তাই দিলাম না। হয়ে গেল আমার ডাল রান্না শেষ। বাগার দিয়ে শেষ করে দিলাম রান্না। সহজ রান্না। ডাল ভাত রান্না করতেছি, পাশের চুলায় ভাত দিয়েছি। আজ সহজভাবে রান্না বান্না শেষ করে দিলাম। আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন।